আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেকান্দারনগর দ্বীনি মুক্তবের তরফ থেকে উপস্থিত সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের মূল বিষয়টি হলো কোরআন বিচার। হ্যাঁ ঐশীবাণী, তোমার নাম কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাফাল কুরআনিল মাজিদ। আমার নাম আল কুরআন। হে ঐশীবাণী, তোমার বাড়ি কোথায়? ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, আমি সেখানে সংরক্ষিত আছি। তুমি কার উপরে এসেছো? والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছি। হে কোরআন, তোমার উদ্দেশ্য কি? شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আমি মানুষের জন্য হেদায়েত স্বরূপ, সৎ পথের স্পষ্ট নির্দেশন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। তুমি কবে অবতীর্ণ হয়েছো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি নাজিল হয়েছি মহাসম্মানিত কদরের রাতে। তুমি কি কোনো কবিতা? ওয়া মা হুয়া বিকাউলি শাইর। না, আমি কোনো কবির কবিতা নই। তাহলে তুমি কি কোনো গণকের গণনা? ওয়ালা বিকাউলি কাহিন। আর আমি কোনো গণকের গণনাও নই। তাহলে তুমি কি? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি কুরআন বিশ্বজগতের প্রতিপালকের তরফ থেকে অবতীর্ণ। হে কুরআন, তুমি কি শুধু ধর্মগ্রন্থ নাকি তোমার মধ্যে বিজ্ঞানও রয়েছে? ওয়াল কুরআনিল হাকীম। না, আমি শুধু ধর্মগ্রন্থ নয়, বরং আমার মধ্যে বিজ্ঞানও রয়েছে। তুমি কোন ভাষায় এসেছো? লিসানিন আরাবিয়্যিন মুবিন। আমি কুরআন অবতীর্ণ হয়েছি আরবি ভাষায়। হে কুরআন, তোমাকে পৃথিবীতে কে নিয়ে এসেছে? নাযালা বিহির রূহুল আমিন। আমাকে বিশ্বস্ত ফেরেশতা জিবরিল আমিন নিয়ে এসেছে। হে কুরআন, তুমি কি পৃথিবীতে একেবারে এসেছো নাকি অল্প অল্প করে? নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আমি কুরআন পৃথিবীতে এসেছি অল্প অল্প করে, পর্যায়ক্রমে। হে কুরআন, তুমি কি মানুষের কথা? ইল্লা যিকরুল লিল আলামিন। না, আমি মানুষের কথা নই, আমি কুরআন বিশ্ববাসীর প্রতিপালকের তরফ থেকে অবতীর্ণ। হে কুরআন, তোমার মধ্যে কি কোনো মিথ্যা আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ।
আমি কুরআন, এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই। হে কুরআন, তোমার পাওয়ার কতটা? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি পাহাড়ের উপর নাজির হতাম তাহলে তোমরা পাহাড়কে দেখলে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হয়ে যেতে। হে কুরআন, তোমার সর্বপ্রথম বাণী কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পাঠ করো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সারা জীবন চিকিৎসা করে এসেছি, এবার কোরআনকে জিজ্ঞেস করে দেখি কোরআন কি বলে। হে কুরআন, চিকিৎসা সম্পর্কে তুমি কি বলো? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর আমি কুরআন, আমার মধ্যে এমন বিষয় রয়েছে যা মুমিনদের জন্য আরোগ্য রহমত। হে কুরআন, তুমি যে নিজেকে সংরক্ষণ বলে দাবি করো, কিসের ভিত্তিতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় যিনি আমাকে নাজিল করেছেন তিনি নিজেই আমার সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। হে কুরআন, মানুষের পক্ষে কি তোমার মতো কোনো কিতাব বানানো সম্ভব? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর যদি তোমরা সন্দেহ পোষণ করো আমার মধ্যে, তাহলে তোমরা আমার মতো একটু সূরা নিয়ে এসো, ডেকে নাও তোমাদের সাহায্যকারীদেরও এক আল্লাহ ছাড়া, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। হে কুরআন, আল্লাহর সম্পর্কে তুমি কি বলো? কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ অভাব শোনা, অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর কেউই তার সমতুল্য নয়। আর কি জানো তুমি আল্লাহ সম্পর্কে? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসqin ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। আল্লাহ তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে পথ প্রদর্শন করেন এবং তিনি আমার তাহার করার এবং তিনি আমাকে পান করার, এবং যখন আমি পীড়িত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন এবং তিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনরায় জীবিত করবেন। হে কুরআন, তোমাকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে তার পরিণতি কি হবে? ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপের বিষয় বানায় তাদের জন্য রয়েছে অপমানিত শাস্তি। হে কুরআন, অহংকার বশত যারা তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের সম্পর্কে তুমি কি বলো? وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। যখন তার কাছে আমার পাঠ আট করা হয় তখন সে অহংকার করে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে শুনতেই পায়নি,
যেন তার কর্ণতায়ের মধ্যে বধিরতা রয়েছে। অতএব তাকে সংবাদ দিন যন্ত্রণাদায়ক শাস্তি। হে কুরআন, প্রভু মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবলমাত্র এজন্য যে যেন আমারই ইবাদত করে। হে কুরআন, আল্লাহর কাছে তোমার মনোনীত ধর্ম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। হে কুরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তোমার ধারণা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হে কুরআন, সাহাবাদের সম্পর্কে তোমার ধারণা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। বরং আল্লাহ তাআলা নিজেই তাদের প্রতি খুশি হয়ে গিয়েছেন। কুল্লু নাফসিন হে কুরআন, মৃত্যু কি সবারই ঘটবে? এই সম্পর্কে তুমি কি বলো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নিশ্চয় প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। হে কুরআন, যদি কেউ কঠিন স্থানে পলায়ন করে, তাহলে মৃত্যু কি সেই স্থানে পৌঁছতে সক্ষম হবে? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবে। মিহিদানা মিহিদানা মিহিদানা, সারা জীবন ধরে ব্যবসা করেছি, কখনো বা টাকার লোভ, আবার কখনো বা তাড়াহুড়োর কারণে ওজনে কমতে ফেলেছি। দেখি তো আমার এই ব্যবসা কুরআন কি বলে। হে কুরআন, ওজনে কমতে ফেলেছি, ব্যবসা কি বলে? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ওয়া ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون। মাপে কম দাতাদের জন্য সর্বনাশা পরিণাম তারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন তারা পুরোপুরি ভাবে নেয়, আর যখন তাদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তারা কি চিন্তা করে না যে তাদেরকে পুনরায় জীবিত করে ওঠানো হবে ওই ভয়াবহ মহাদিবসে? আমার ছেলেটা আস্ত একটা ভেড়া, সর্বদা বইয়ের কথাই শোনে, বইয়ের কথাই ওঠে আর বসে। আমার তো ঠিক মতো খেয়ালই রাখে না। যাই তো কুরআনের কাছে, বৃদ্ধ পিতামাতা সম্পর্কে কুরআন কি বলে? আচ্ছা কুরআন, বৃদ্ধ পিতামাতা সম্পর্কে তুমি কি বলো? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পিতামাতার কোনো একজন কিংবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো।
এই বলে আমি আমাদের কোরআন রিসার্চ এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের হুজুরদের জন্য দোয়া করবেন।